আকাশবাণী শান্তিনিকেতন অনুষ্ঠান শুনছেন 103.1 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন ছোটদের আসর, বিশ্ব বাউলের একতারা, সঞ্চালনায় অর্পিতা বন্দ্যোপাধ্যায়। আদরের ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? জানো, আজ যখন রাঙামাটির রাস্তা ধরে আকাশবাণী শান্তিনিকেতনের স্টুডিওর দিকে আসছিলাম, তখন ভাবছিলাম এখন সবুজ বেষ্টনী দ্বারা যে শান্তিনিকেতন ঘেরা, একসময় তো তাই ছিল রুক্ষ শুষ্ক। আসলে রাঢ় অঞ্চল ছিল লোহার গুঁড়োর আকুর ভূমি। খুব স্বাভাবিকভাবে এই সময় প্রকৃতির কঙ্কালসার রূপ দেখা যেত। জঙ্গল ফাঁকা হতে থাকায় জ্বালানি কাঠের অভাব, জলশূন্যতা ও অন্যদিকে খাদ্য সংকট প্রকট হয়েছিল। অথচ সেই রুক্ষ শুষ্ক জায়গাটিকে এক নতুন রূপ দিলেন রবীন্দ্রনাথ। তোমরা হয়তো অনেকেই জানো, শান্তিনিকেতনে আনুষ্ঠানিক বৃক্ষরোপণ শুরু হয় 1928 সালের 14 জুলাই। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটির মন্ত্রপাঠে একথাই বলা হলো যে বৃক্ষদের জন্ম শ্রেষ্ঠ, সকল জীব এদের অবলম্বন করে জীবিত থাকে। যাচকেরা এর নিকট থেকে নিরাশ হয়ে ফিরে যায় না। পত্র, পুষ্প, ফল, ছায়া, ফুল, বলকল, কাষ্ঠ, গন্ধ, রস, খাট, সার, অঙ্কুর, এই সকলের দ্বারা এরা লোকের কাম্য বস্তু দান করে। সংসারে সকল সম্পদের হেতু ভূমি লক্ষ্মীর কেতু স্বরূপ ও জীবগণের জীবনৌষধি স্বরূপ এই তরুগণ অক্ষত হয়ে বেঁচে থাকুক, এইভাবে চারা গাছের মঙ্গল কামনা করা হলো। তবে জানো তো, এর আগেও কবি বৃক্ষরোপণ করেছেন বেশ কয়েকবার, তবে বিদেশের মাটিতে। 1926 সালে চিকিৎসকদের পরামর্শে হাঙ্গেরির বালাতন হ্রদের তীরে এক স্বাস্থ্য কেন্দ্রে বিশ্রামের জন্য আশ্রয় নিয়েছেন রবীন্দ্রনাথ। সেখানে তিনি লিন্ডেন ট্রির চারা রোপণ করেন 8ই নভেম্বর। সেই বৃক্ষরোপণ উপলক্ষে কবি লেখেন, হে তরু, এ ধরাতলে রহিব না যবে, সেদিনে বসন্তে নব পল্লবে পল্লবে, তোমার মর্মর ধ্বনি পথিকেরে কবে। ভালোবেসেছিল কবি, বেঁচেছিল যবে। বৃক্ষের গুরুত্ব অনুধাবন করে তিনি লিখেছিলেন একের পর এক কবিতা। গাছের মধ্যে তিনি বিশ্ব সঙ্গীতের ধারা অনুভব করতেন। বিশ্বভারতীতে রোপিত গাছগুলোকে তার মনে হতো বিশ্ব বাউলের একতারা। এদের পাতায় পাতায় ছন্দের নাচন, আর সেই ছন্দের নাচন আজকে তোমাদের মধ্যে ছড়িয়ে দেবে উপনিষদ মিউজিক স্কুলের শিশু শিল্পীরা। পরিচালনায় পাপড়ি গঙ্গোপাধ্যায়। নমস্কার ছোট বন্ধুরা, উপনিষদের পক্ষ থেকে আমি দেবাংশী সকল শ্রোতা বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা বলো তো, তোমরা নিশ্চয়ই আমার মতো বৃষ্টি খুব ভালোবাসো। বৃষ্টিতে ভেজা, কাগজের নৌকো বানিয়ে জলে ভাসানো, ব্যাঙায় ডাক শোনা, রাতে গরম গরম খিচুড়ি খাওয়া, উফ কি মজা। কিন্তু যাই করো না কেন, এই বর্ষাকালে আবার খুব সর্দি কাশিও হয়। তাই তোমরা সবাই সাবধানে থেকো কিন্তু। আমাদের আজকের এই বৈঠকে তোমাদের জন্য নিয়ে এসেছি বেশ কিছু কথা ও গান। আচ্ছা, তোমরা তো বললে বৃষ্টি ভালোবাসো, ঠিক আছে, তাহলে চলো
আমি একটা বর্ষার গান দিয়েই আজ আমাদের অনুষ্ঠান শুরু করি। জানো তো বন্ধুরা, আমাদের শান্তিনিকেতনে বর্ষা শুধু এক ঋতু নয়, এটা এক অনুভূতি। রবীন্দ্রনাথ ঠাকুর বর্ষাকালে শান্তিনিকেতনের প্রকৃতি দেখে মুগ্ধ হতেন। তার অনেক গান, কবিতা এবং চিঠিতে বর্ষার বর্ণনা পাওয়া যায়। এই বর্ষাকালের সাথে কিন্তু আরেকটি বিষয় ভীষণভাবে জড়িত। কি বলতো বন্ধুরা? হ্যাঁ, ঠিক ধরেছ, বৃক্ষরোপণ মানে গাছ পোতা। জানো তো, বর্ষাকাল গাছ লাগানোর সব থেকে ভালো সময়। আমাদের রবি ঠাকুর শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসব শুরু করেছিলেন 1928 সালে। এবং গাছ পোতা তো আমাদের সবার সামাজিক দায়িত্ব। আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি, যদি ভালোভাবে বাঁচতে চাই, তাহলে এইটুকু তো আমাদের করতেই হবে। কি তাই তো? আমাদের পরের গানটি শুনলে তোমাদের মনটাও প্রকৃতির প্রভাবে জেগে উঠবে। এই গানটি গাইবে দীপনজিৎ চন্দ্র, সম্পূর্ণা বটব্যাল, আরাত্রিকা চক্রবর্তী আর আমি দেবাংশী দাস। Bye.
সত্যি মনটা ভরে গেল। এবার বলো তো বন্ধুরা, কে আমাদের প্রকৃতির সব থেকে ভালো বন্ধু? হ্যাঁ, গাছ। গাছ না থাকলে মানুষ, পশু পাখি কেউই বাঁচতে পারবে না। গাছ আমাদের অক্সিজেন দেয়, বৃষ্টি দেয়, পরিবেশকে ঠান্ডা রাখে, খাদ্য দেয়, ওষুধ দেয়, পশু পাখিকে থাকার জায়গা দেয়, ছায়া দেয়, কাঠ দেয়, আরো কত কিছু। ছোট করে বলতে গেলে গাছ আমাদের জীবন দেয়। তাই আমাদের উচিত বেশি করে গাছ লাগানো, তার যত্ন নেওয়া এবং অন্যদেরকেও গাছ লাগাতে বলা। এই যে আমাদের চারিদিকে এত দূষণ, এই দূষণের ওপর কিন্তু আমরা খুব সহজেই বিজয় পেতে পারি, শুধুমাত্র গাছের রক্ষা করে। আমাদের পরের গানটিও প্রতিকূলতার ওপর বিজয় পাওয়ার গান। চলো শুনি। এই গানটি গাইবে দিশারি চ্যাটার্জি। বাহ, খুব সুন্দর। কি ছোট্ট বন্ধুরা, তোমাদের ভালো লাগছে তো? আমি যা এতক্ষণ বললাম তোমরা তা মানো তো? আসলে প্রকৃতি হলো আমাদের মা। মারা যেরকম আমাদের খেয়াল রাখে, ঠিক সেরকম ভাবে প্রকৃতিও আমাদের খেয়াল রাখে। আমাদের প্রকৃতিকে ভালোবাসতে হবে, রক্ষা করতে হবে, তাহলেই তো আমরা ভালো থাকতে পারবো। আর আমাদের শান্তিনিকেতনের কথা তো তোমরা সবাই জানো। এখানকার লাল মাটি, শালপিয়ালের গাছ, কোপাই নদী, খোলা আকাশ সব মিলিয়ে তৈরি করেছে এক বিশেষ প্রকৃতি। সেই কথা শুরু করলে আর আজকের অনুষ্ঠান শেষ হবে না। তার থেকে বড় আমরা আরেকটা গান শুনে নি। এই গানটি গাইবে অর্হনা পাল। আজকে তাহার বারোটাতে ওরে কিশোরয়, ওরে কিশোরয়, ওরা তার কথা করে, তার কথা করে। মনোমা
সাথে। আমাদের এই অনুষ্ঠান তোমাদের ভালো লেগেছে তো? আজকে আমাদের সাথে যারা ছিলেন তারা হলেন তবলায় সুদীপ্ত চক্রবর্তী এবং প্রকাশ চক্রবর্তী। হারমোনিয়ামে ছিলেন আমাদের প্রিয় পাপড়ি ম্যাম, মানে পাপড়ি গাঙ্গুলি। আর গিটারে ছিলেন সুভাষ বসাক। প্রকৃতিপ্রেমী কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার টিনটার্ন অ্যাবে কবিতায় ওই নদীর তীরে নদীর আওয়াজ নয়, শুনতে পেয়েছেন কান্নার শব্দ। নদী বুঝে যাওয়ার সেই শব্দ জানান দিচ্ছিল সভ্যতা ধ্বংসের। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পর যে বিষাক্ত পরিণাম পদার্থ ওই নদী বয়ে নিয়ে যাচ্ছিল, ওয়ার্ডসওয়ার্থ তা দেখে হতাশ হয়েছিলেন। তার মন বিষাদে ভরে উঠেছিল। কিটস, শেলি, ওয়ার্ডসওয়ার্থ, হুইটম্যান, রবার্ট ফ্রস্ট থেকে বাংলার রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ সবাই প্রকৃতির নানাবিধ ক্ষতির বিরুদ্ধে কলম ধরেছেন বারে বারে। এই যুগে শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতায় কবি একান্তভাবে প্রার্থনা জানিয়েছেন, বাগানে গাছ বসাও আমি দেখি। একাল সেকাল মিলিয়ে আজও আমাদের গুরুদেবের কথাই বলতে হয়, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর, লও যত লৌহ লস্ট্র কাষ্ঠ প্রস্তর। ছোট্ট বন্ধুরা, তাই বলি কি, আমরা গাছ লাগানোর এই কর্মসূচি পালন তো করবই, আর সেই সঙ্গে সারা বছর ধরে তার সংরক্ষণও করে যাব। প্রকৃতিকে সময় দিলে তবেই না প্রকৃতি আমাদের সুন্দরভাবে স্বাস্থ্যকরভাবে বাঁচতে সাহায্য করবে। কি মনে হয় তোমাদের? লিখে জানিও আমাদের। তোমাদের চিঠির জন্য অপেক্ষা করব তো। আমাদের ঠিকানা ছোটদের আসর, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী শান্তিনিকেতন, শান্তিনিকেতন 731235 বীরভূম। অনেক অনেক আদর, শুভেচ্ছা, ভালোবাসা দিয়ে ছন্দের নাচন তোমাদের ধারায় ধারায় জাগিয়ে তুলে আজকের ছোটদের আসর থেকে বিদায় নেব। সঙ্গে ছিলাম আমি অর্পিতা বন্দ্যোপাধ্যায়।